জীবনী বলি, জীবনী। ও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আমার হাবিব, ও হাবিব গো, আমি আপনার শনে দুরূদ শরীফ পাঠ করি। আমি আমার ফেরেশতা কুল নিয়ে আমার হাবিবের শনে দুরূদ শরীফ পাঠ করি। হে আমার বিশ্বাসীগণ, তোমরাও আমার হাবিবের শনে দুরূদ শরীফ পাঠ করো, তোমরাও আমার হাবিবের শনে দুরূদ শরীফ পাঠ করো। জায়ের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত প্রেম দিয়ে, কত ইশক দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এতই ভালোবাসেন, যার শনে দুরূদ ও সালাম পেশ করেন। আজকে যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শনে দুরূদ ও সালাম পেশ করেন, সালাম দেন। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম দিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সালাম দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াতের জিন্দেগিতে কখনো আল্লাহকে সালাম দেন নাই। কারণ আল্লাহ নিজেই তো রহমত আল্লিন, নিজেই তো আলামিন, নিজেই তো বিশ্বাসী, নিজেই তো সৃষ্টিকর্তা, নিজেই তো সব অল, তার কাছে অভাব নাই। সালাম হচ্ছে শান্তি, আপনার উপর রহমত বর্ষিত হোক। আমি এখন গজবে আছি, আমার পারিবারিক অশান্তি, বউ পোলাপাইন কেউ কথা শুনে না, কামাই রোজগার নাই, না খাই রয়েছি, গজবের মধ্যে আছি। আমি আপনার জন্য রহমতের সাথ দোয়া করলাম, কি রহমতটা আপনি পাইবেন মাথায় ধরে না। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, আল্লাহকে ভালোবাসতে হবে বিশ্বাসে। আল্লাহ ভয়ের কোনো বস্তু না। আল্লাহকে যারা ভয় করে তারা না বুঝিয়া করে। আল্লাহ অতি দয়ালু, অতি পবিত্রময়, জ্যোতিময়। আল্লাহকে ভালোবাসতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহর প্রত্যেকটা শব্দকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যতগুলো শব্দ দান করেছেন, দয়া করে আপনারা আমার জন্য প্রত্যেকটা বিশ্বাস রাখতে হবে, প্রত্যেকটা বুঝা শূন্য পড়তে হবে। কোরআন পড়তে বলছেন, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। যত বেশি কোরআন পড়বেন তত বেশি জ্ঞানী হবেন। কোরআনে আপনার আমাদের সকলের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। তাই কোরআন খুলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত সম্পর্কে কী বলেছেন, মসজিদ সম্পর্কে কী বলেছেন, শয়তান সম্পর্কে কী বলেছেন, কাফের সম্পর্কে কী বলেছেন, ফেরাউন সম্পর্কে কী বলেছেন। এগুলো শিখেন, শুনেন। কোনো আমার কথা বা আরও 10 জনের কথা শুনে বিশ্বাস করতে হবে না, নিজে পড়েন। যদি নিজে পড়তে না জানেন আরেকজনকে পড়ায় শোনান। পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্যবার 82 জায়গায় বলছেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সূরা মারিজে 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন দাইমুন সালাতের কথা। ওই দাইমুন সালাত উস্তাদ ধরে দাইমুন সালাত আনতে হয়। দাইমুন সালাত পাকশক্ত না, সর্বদাই সর্বাবস্থায় সালাত প্রতিষ্ঠিত করতে হবে, সর্বদাই সালাত প্রতিষ্ঠিত থাকতে হবে, সালাত নিয়োজিত থাকতে হবে, সালাতে সহায় হইতে হবে। ভাঙ্গা সালাত, কাজা সালাত এগুলো কোরআনে নাই। যাই হোক, বিধির বিধান, রাসূলুল্লাহর বিধান, সাহাবীদের বিধান, আমার থেকে অনেক জ্ঞানী মানুষের বিধান মানতে হবে। সালাত বাধ্যতামূলক, আল্লাহ বলছেন। সালাত কায়েম হয়ে গেলে আপনার আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নাই।